বাহ, খুব সুন্দর তো ফোনটা, একবারে দেখেই পছন্দ হয়ে গেছে। আর ফোনটার ফিচার্সও তো ভালো দেখছি। এই দেখো তো, ঠিক আছে এটা দেখো, এটাই নিচ্ছি তাহলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। বন্ধুরা, আগের পর্বে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে মিষ্টি তার মায়ের ফোনটিকে নষ্ট করে দিয়েছিল, আর তাই তৃষা নতুন ফোন কেনার বায়না ধরেছিল। তাহলে আজকের পর্বে কি হয় চলো দেখে নি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর ঋষিও নিজের মতো খাটে ঘুমোচ্ছে। এই মানুষটা না খালি সুযোগ পেলে ঘুমোতে লাগবে। কি গো, এই ওঠো, দোকানে যাবে না? তুমি যে বললে বিকেলবেলা ফোন কিনতে যাবে, কই ওঠো। কি বিকেল হয়ে গেল? কটা বাজে গো? এই দেখো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, 5টা বাজে ঘড়িতে। ওঠো, কখন যাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠছি। মিষ্টিরা কোথায়? ওরা কি রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওদের আমি দুজনকে রেডি করিয়ে দিয়েছি, ওরা বাইরে একটু দাঁড়িয়ে খেলা করছে। তুমি ওঠো, নিজে রেডি হয়ে নাও। উঠি। বাবা, তো বেলা তো বই গেল মনে হচ্ছে। শোনো না, একটু একটু চা দাও, তারপরে বেরোই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি তোমাকে চা দিচ্ছি। আর এই বলে তৃষা ঋষির জন্য চা করতে চলে গেল। আর এদিকে মিষ্টি আর রিয়া বাজারে যাওয়ার জন্য একদম রেডি। রিয়া দিদি দেখো, মা কখন বলেছে আমাদের বাজারে যাওয়ার জন্য রেডি করিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আর কখন যাবে? বাবাকে ডাকতে গেছে তো গেছেই, আর আসছে না। কখন যাবে বলো? বাজারে সন্ধে নেগে কেন তো? আচ্ছা বলো, দাঁড়া, আমি মাসিমণিকে ডাকছি। মাসিমণি কখন যাবা বাজারে? সন্ধে হয়ে গেল তো। আসো আসো, বুনু তো কাঁদছে বাজারে যাওয়ার জন্য। হ্যাঁ এই তো মা, আসছি, দাঁড়া। আচ্ছা চল চল চল, সবুজ যেন সইছে না। এই দেখ, আমি বাবাকে নিয়ে চলে এসেছি, চল। এই দেখো, তৃষারা সবাই মিলে রেডি হয়ে চললো দোকানে ফোন কিনতে। আর এদিকে তৃষারা সবাই মিলে বাজারে চলে আসলো। আর এদিকে সারি সারি কত দোকান, এদিকে মোবাইলের দোকান, ওইদিকে ইলেকট্রনিকের দোকান। তাহলে চলো দেখে নি তৃষারা কোন দোকানে যায়। তৃষা, কোন দোকানে যাবা? এই তো এখানে একটা দোকান রয়েছে, যাবা নাকি এটাতে? আরে এই দোকানটাই চলো। আর এই দিদিটাকে আমি চিনি, এই দিদিটা খুব ভালো, আর এই দিদিটা খুব কম দাম নেয়, মানে একদম সঠিক দাম নেয়। চলো এই দোকানটাই চলো। ঠিক আছে, তাহলে চলো। মোবাইল একটা ভালো নিলে হলো, সব দোকানেই ভালো হয়, তবে যদি এই দোকানে যদি রেট ফেট ভালো আর যদি সার্ভিসও ভালো দেয়, তাহলে আমরা কেন যাবো না, এই দোকানেই যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, এই বলে তৃষারা মোবাইলের দোকানে ঢুকতে লাগলো। দেখেছো কত রকমের মোবাইলের স্টক রয়েছে, কত নামি দামি কোম্পানির মোবাইল রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কোম্পানির মোবাইল রয়েছে, দেখো। আরে বৌদি, তৃষা বৌদি, এসো এসো, কতদিন পর তোমার সাথে দেখা হলো, আসো আসো। আচ্ছা দাদা, আসুন আসুন, ভেতরে আসুন। কি দিদি, মোবাইল নিতে এসছো তো? তা কি মোবাইল দেখাবো বলো, তাই দেখাচ্ছি। এই বলছি কি কোম্পানির মোবাইল নেবো বলো। এখন তো সব কোম্পানিই ভালো, দেখো দেখো যেটা ভালো হয় সেটা নেও। আগেরটা তো তোমার বোধহয় ভিভো ছিল, তাই না? ঠিক আছে, তাহলে এবারও একটা ভিভোই দেখো। তাহলে ভালো একটা ফোন দেখাই, ভিভোর 5G এসছে ভালো ফোন, তাহলে ওইটাই দেখাই কি দিদি? হ্যাঁ হ্যাঁ, তাই দেখাও। আর এই বলে তৃষারা ফোন পছন্দ করতে লাগলো। এই দেখো দিদি, পছন্দ হয় নাকি তুমি হাতে নিয়ে দেখো একটু। হ্যাঁ দাও দেখি। বাহ, খুব সুন্দর তো ফোনটা, একবারে দেখেই পছন্দ হয়ে গেছে। আর ফোনটার ফিচার্সও তো ভালো দেখছি। এই দেখো তো, ঠিক আছে এটা দেখো, এটাই নিচ্ছি তাহলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। আরে হ্যাঁ হ্যাঁ, যেটা ইচ্ছে নাও, তুমি সুন্দরী মানুষ, তোমার তো সব ফোনই মানায়, বুঝেছো? কিছুই হলো না, আমার আর কি পকেটের ট্যাকের টাকাগুলো ফসলো, আর কি তোমার তো আনন্দে আটখানা, নতুন ফোন পাচ্ছো। হ্যাঁ সেই ফোন তো সেই কবেই কিনে দিয়েছো আমার। একটা জিনিস কিনতে গেলে তোমার জন্য একেবারে আত্মা বেরিয়ে যায় রে বাবা, এত কিপন লোকের সাথে সংসার করা যায়? আচ্ছা বৌদি, তাহলে এই ফোনটাই দিয়ে দিই প্যাক করে। হ্যাঁ হ্যাঁ, এটাই দিয়ে দাও, আমার এটা খুব পছন্দ হয়েছে। কই মা, দেখি দেখি কোন ফোনটা নিলে, আমি দেখবো তো, দাও দাও। না, তোকে আর ফোন নিয়ে দেখতে হবে না, তুই আজকে সকালবেলা যা করলি ফোন নিয়ে, তোকে আর আমি ফোন দিচ্ছি, একদম ফোনে হাত দিবি না। শোনো, মেয়েকে বকো না, বুঝলে? তোমার ওই মেয়ের জন্যই নতুন ফোনটা হলো। মেয়েকে গিফট চকলেট আইসক্রিম খাওয়া, বুঝলে, ওর দৌলতে ফোনটা পেলে। আচ্ছা ম্যাডাম, ফোনের দামটা কত হলো বলেন তো? জিএসটি সহ 32,500 টাকা দাম দাদা ভাই। নাও, গেল আমার ট্যাগ থেকে 32,500। এই নিন টাকা।
ম্যাডাম গুনে নিন, ঠিক আছে তো? একদম ঠিক আছে। ঠিক আছে। তৃষা, বলছি কি, তুমি একটুখানি এখানে বসো, বুঝলে? আমি এই পাশের দোকান থেকে একটু আসছি। আবার পাশের দোকানে কি করতে যাবা? আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবা, বেশি বসাবা না কিন্তু। আচ্ছা আচ্ছা, এক্ষুনি আমি যাবো, আসবো। আর এই বলে ঋষি তো পাশের দোকানে চলে গেল। এই ইলেকট্রনিক্সের দোকানে ঋষি কি করতে আসলো? আরে আরে, কি সুন্দর সব সারি সারি এসি, ফ্রিজ, টিভি সব সাজানো রয়েছে। দেখি তো ঋষি কি বলে এই দোকানে এসে। আরে আরে, কি সৌভাগ্য ঋষি দাদা যে, কতদিন পরে আমাদের দোকানে। কি ব্যাপার, কি দেবো? এসি, ফ্রিজ, টিভি, কি লাগবে দাদা? আরে থামো থামো থামো, দাঁড়াও, আমি একটু দেখে নিই। এই তো এসেছি না, নাহলে কি আর আসতাম? তবে আস্তে আস্তে, পাশে গিন্নি আছে, আমি গিন্নিকে একটা সারপ্রাইজ দিতে চাই, বুঝতে পেরেছো? তাই আস্তে কথা বলো। সরি 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 দাদা, ঠিক আছে, আপনি দেখেন কি কি লাগবে দেখেন। আচ্ছা বলছি, গরম তো পড়েছে, টিভিও ধরো বাড়িতে রয়েছে, ফ্রিজও রয়েছে। আচ্ছা তোমার এসি কত করে পড়বে গো রেট? ব্র্যান্ডেড কোম্পানি কী কী পড়বে? 1 টন আর 1.5 টনের কী কী পড়বে বলো তো? হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন, গরম যা, তাতে তো এসি না হলে আর চলে না। যে কোনো কোম্পানি নিয়ে নেন না কেন, ওই 1 টন পড়বে 40,000 টাকা, আর 1.5 টন ওই 52-55 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। শোনো শোনো, গিন্নির জন্য সারপ্রাইজ গিফট, সুতরাং একেবারে কমা তো নিলে হবে না। আর এসি তো আর বারবার নেয় না, তুমি 1.5 টনই দিবা এবং ভালো কোম্পানির দিবা, বুঝতে পেরেছো? যাতে আমার যেন সমস্যায় পড়তে না হয়। তাহলে দাদা ভোল্টাস এসি দিয়ে দিই 1.5 টনের, ঠিক আছে? দাদা এখনই নেবেন তো? প্যাক করে দেবে এখনই নাকি? আরে না না, এখন না, বললাম না তোমাকে সারপ্রাইজ গিফট, এখন গিন্নি আছে সাথে, এখন হবে না। তুমি এক কাজ করো, আমার তো ঠিকানা তুমি জানোই, ওটাকে কালকে পার্সেল করে পাঠিয়ে দিও, ঠিক আছে? আমি তোমাকে এখনই পেমেন্টটা করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তৃষাকে সারপ্রাইজ দিতে ঋষি তো এদিকে তার বাড়ির জন্য একটি এসি কিনে নিল। তৃষা, আচ্ছা আমার ওদিকে হয়ে গেছে, চলো বাচ্চাদের আইসক্রিম খাওয়াতে হবে, তারপরে বাড়ির জন্য খাবার নেব, তারপরে বাড়ি যাব, ঠিক আছে? তোমার এদিকে হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, বলছি আজকে না সবার জন্য বিরিয়ানি নিয়ে যাব, ঠিক আছে? ইয়ে, কি মজা, আইসক্রিম খাবো, বিরিয়ানি খাবো, কি মজা, রিয়া দিদি খাবার তো কি মজা হচ্ছে, কি মজা। আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কি মজা, আইসক্রিম খাবো, বিরিয়ানি খাবো। ঠিক আছে ঠিক আছে, বাড়ি গিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, আর চলো আইসক্রিম খাই গিয়ে, চলো 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 চলো। নাও চলো চলো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে তৃষারা ফোন কিনলো, আর ওদিকে ঋষি তৃষাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা এসিও কিনে নিল। তাহলে আজকের গল্পটা কেমন লেগেছে তোমরা কেউ কিন্তু জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে পরের দিন আরও একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।